হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তস কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার একটা রেসিপি, দুর্দান্ত স্বাদের। বন্ধুরা, না দেখলে বুঝতে পারবেন না। তো গাজরের বরফি রেসিপি দুর্দান্ত স্বাদের, সবার থেকে অন্যরকম স্বাদের একটা। না দেখলে এটা বুঝতেই পারবে না যে এত সুন্দর হতে পারে গাজরের হালুয়াও। গাজরের বরফিও হালুয়া, বরফি হালুয়াও বলতে পারেন, বরফিও বলতে পারেন। বন্ধুরা, তো আমি এই গাজরের হালুয়াটি কিভাবে করেছি বন্ধুরা, তো দেখানোর জন্য চলে যাব আমি আমার রান্নাঘরে। চলেন তাহলে বন্ধুরা সকলে আমার সঙ্গে আমার রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে, আর আমি নিয়েছি এখানে 500 মতো গাজর। গাজরগুলি গ্রেট করে কেটে নেব এরকম একটা গ্রেটারের সাহায্যে। এরকম একটা কাচের বোল নিয়েছি। এবারে আমি গাজরগুলি এভাবে আস্তে আস্তে সব সুন্দরভাবে করে নেব। হ্যাঁ, গাজরগুলো অবশ্যই সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে, আর অবশ্যই ছিলে নিতে হবে। আমি ছিলে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে আমি ভালোভাবে এভাবে করে নিচ্ছি। এই যে এরকম হয়েছে, এইভাবে সবগুলো করে নিচ্ছি। করে নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে কোরানোটা। প্রায় হয়ে এসছে। এভাবে করে নিয়েছি, টেসার দিয়ে ছেঁচে নিয়েছি। এভাবে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব সহজে ইজিলি দেখেন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। সব আমার করা হয়ে গেছে। এবার এটা রান্না করার জন্য উনানের কাছে চলে যাচ্ছি। উনানের কাছে চলে এসেছি, আর কড়াইটা উনানে বসিয়ে দিয়েছি। গ্যাসের উনানে গরম হলে ঘি দিয়ে দেব। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি এরকম চামচের 1 চামচ মতো ঘি। এটা দেশি ঘি, আপনারা যে কোনো ঘি করতে পারেন। ঘি দিয়ে কড়ার চারিধারে লাগিয়ে নেব, এবারে এভাবে ছড়িয়ে তেল ঘিটা। ঘি দিয়ে করলে স্বাদটা দুর্দান্ত হবে। তো ভালো মতো ছড়িয়ে নিয়েছি ঘিটা। এবারে গাজরগুলি কেটে রেখেছি, সেগুলো আমি দিয়ে দিচ্ছি এর উপরে। দিয়ে আমি ভালো করে ভেজে নেব। নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব। পাঁচ মিনিট একটু নেড়ে চেড়ে এভাবে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে বরফি করব গাজরের, তা গুড় দিয়ে করব, খেজুরের গুড়। আপনারা যে কোনো গুড় দিয়ে করতে পারেন, বা চিনিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। গুড় দিতে হবে এমন কোনো কথা নয়। খেজুরের গুড় বা যে কোনো গুড় বা অন্য গুড় বা চিনি দিলেও চলবে। এখানে আমি পরিমাণ মতো গুড় দিচ্ছি। আমার এখানে 500 গ্রাম যতক্ষণ, তো আমি 300 মতো গুড় দিচ্ছি, কারণ মিষ্টি মিষ্টি হবে একটু। আর মিষ্টিটা অবশ্যই আপনারা চেক করে নেবেন যে কতটা হয়েছে মিষ্টি। মিষ্টি যেমন পছন্দ করেন তেমনই দেবেন, এখানে কোনো অসুবিধা নেই। স্বাদ মতো দিলেই মিষ্টিটা হবে। বন্ধুরা, গাজরের বরফি তো বহু খেয়েছেন, এভাবে খেজুরে গুড় দিয়ে এভাবে দুর্দান্ত স্বাদের বরফি করে খেয়ে দেখবেন। দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা, এই স্বাদ আপনারা ভুলতেই পারবেন না, এত সুন্দর মজার হয়, দুর্দান্ত স্বাদের হয়। তো আমি যে গুড় দিয়েছি, গুলে একটু জল জল হয়েছে, এই জলে এটা করে নেব, অন্য কোনো জল ইউজ করব না। আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ। লবণটা না দিলেও চলে, না দিলে না দিতে চাইবেন। তো আমি একটু হালকা করে দিয়েছি, একটু ভালো লাগে, তাহলে মিষ্টিটা আরও বেশ টেস্টি লাগে। এভাবে একটু নেড়ে চেড়ে যখন শুকনো শুকনো হয়ে আসবে, তখনই গুঁড়ো দুধ দিতে হবে। এখন অনেকটাই, আর আমার সিদ্ধ করা লাগবে না আলাদাভাবে, এই জলে আমি সিদ্ধ হয়ে যাবে এভাবে নাড়াচাড়া করতে করতে। এত সুন্দর স্বাদের হয় বন্ধুরা, না করে খেলে বুঝতেই পারবেন না যে গাজরের বরফি এত সুন্দর হয় খেজুরের গুড় দিয়ে করলে।
অবশ্যই খাঁটি খেজুরের গুড়টা নেওয়ারই চেষ্টা করবেন, তাহলে স্বাদটা পাবেন। আর গুড় যদি না থাকে আপনারা যে কোনো গুড় দিয়ে করতে পারেন, চিনি দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই বন্ধুরা। পুরো রান্নাটা গ্যাসে করলে আপনারা মিডিয়াম টু লো আঁচে করবেন, উনানে করলে হাই একদম হালকা আঁচে করবেন। দুর্দান্ত স্বাদের একটা ফ্লেভার বার হয়েছে খেজুরে গুড়ের। অনেকটাই শুকনো শুকনো হয়ে এসছে। আর এই পজিশনে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, আমল দুধ দিচ্ছি আমি এখানে 100 গ্রাম মতো দেব। দিচ্ছি আরেকবার দেব, এভাবে মিশিয়ে নেব। এভাবে করে খেলে দুর্দান্ত স্বাদের হয়। আর আমি যে প্রথমে ঘি দিয়ে ভেজেছি, যারা ঘি পছন্দ করে না চাইলে নাও ভাজতে পারেন ঘি দিয়ে, তাও ভালো লাগবে বন্ধুরা খেতে। মিশিয়ে নিয়েছি, আবার একটু দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। মোটমাট আমি 100 গ্রাম মতো দিচ্ছি। আবার 50 গ্রাম মতো দিয়েছি, আবার এটাও মিশিয়ে নিচ্ছি ভালো করে। এভাবে দুবারে মিশিয়ে নিতে হবে। আর এটা একটু শুকনো শুকনো হয়ে যাবে। হয়ে গেছে, এটা রস শুকিয়ে যখন একটা এরকম ডোয়ের পরিণত হবে, তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। তো আমি একটা পরিবেশনের জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি, এটা এভাবে তুলে নিয়ে নিচ্ছি। এভাবে ছড়িয়ে দিতে হবে। থালাতে নিয়ে সঙ্গে সঙ্গে এভাবে ছড়িয়ে দিতে হবে গরম গরম অবস্থাতেই, কারণ ঠান্ডা হয়ে গেলে আর করা যাবে না। আর এটা বরফি কাটা যাবে না এখনই সেট করে না নিলে, গরম গরম অবস্থাতেই। এভাবে আমি সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। একটা প্যাথোলা দিয়ে এভাবে উপরটা সমান করে নিচ্ছে, চারিধারটা এভাবে সমান করে নিচ্ছি, তাহলে বরফিগুলো দেখতেও সুন্দর লাগবে, কাটতেও সুবিধা হবে। এবারে আপনারা চাইলে কোনো ফ্লেভারের কিছু দিতে পারেন, আমি দিচ্ছি না এখানে কিছু। দেওয়া মানে ঢালার আগে দেওয়া চাইলে দিতে পারতেন, আমি দিচ্ছি না, দিতে পারেন আপনারা। কোনো রকম ফ্লেভারই এখানে ইউজ করিনি। তো এখানে আমি একটু বাদাম ছড়িয়ে দেব। প্রথমে একটু সুন্দর করে এভাবে মোলায়েম করে নিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। খেতে তো অসম্ভব মজার, সে বলে লাভ নেই, না করে খেলে বুঝতে পারবেন না কতটা মজার। একটু ঠান্ডা হলে আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি। কিছু পেস্তা আর কাঠবাদাম কুচি করে নিয়েছি, সেগুলো উপরে উপরে দিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে দেবো, এভাবে দেবো, আর একটু চেপে চেপে দেবো। পেস্তা বাদামও দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে একটু চেপে চেপে দিচ্ছি, তাহলে উঠবে না এগুলি। এটা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, জাস্ট এটা সৌন্দর্যের জন্য, দেখতে ভালো লাগবে। হয়ে গেছে, এবার ঠান্ডা হলে আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। এটা দুর্দান্ত স্বাদের হয়েছে। বরফিগুলি এবার কেটে নেব, ঠান্ডা হয়ে গেছে অনেকটাই, সাইজ মতো কেটে নিচ্ছি। এভাবে শেপ দিয়ে নিচ্ছি, যেরকম খুশি শেপ দিয়ে কেটে নিতে পারেন, অসুবিধা নেই কোনো।
আমি চৌকো সাইজ করেছি, আপনারা যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। একটা একটা করে তুলে নিচ্ছি। এই যে এরকম হয়েছে, সবগুলো আমি এভাবে তুলে নিচ্ছি। আমার এই গাজরের বরফিগুলি যদি ভালো লাগে তো অবশ্যই প্রথমে আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন, আর বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন এটা কেমন হয়েছে, আপনারা করে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে। টাটা।